পহেলা এপ্রিল গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় সহায়তা সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ৭ ত্রাণকর্মী নিহত হন। এই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি বিবৃতি প্রকাশ করে হোয়াইট হাউস। তাতে ব্যাপক ক্ষোভ প্রকাশ করে বাইডেন বলেন, ফিলিস্তিনের বেসামরিক লোকজন ও ত্রাণকর্মীদের রক্ষায় যথেষ্ট তৎপর ছিল না ইসরায়েল সরকার। একই দিনে সিরিয়ার ইরানি কনসুলেটে হামলা চালায় তেল আবিব। এতে নিহত হন তেহরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার সহ অন্তত ১৩ জন। এর মধ্য দিয়ে দূতাবাসে হামলা চালানোর ওপর যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে তা লঙ্ঘন করে নেতানিয়াহু সরকার। সব মিলিয়ে বেশ চাপের মধ্যে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এ সকল ঘটনার পর নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন বাইডেন। সেখানে গাজায় ইসরায়েলকে বিপুল পরিমাণ ত্রাণ সরবরাহের সুযোগ দেয়া সহ বেশ কিছু ছাড়ের কথা তোলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু প্রতিশ্রুতি দিলেও তেমন কিছুই করেননি নেতানিয়াহু। সম্প্রতি গুঞ্জন ওঠে, ইসরায়েলের সরবরাহ করা অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে শর্ত আরোপ করবে হোয়াইট হাউস। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। শনিবার ইরানের হামলার কয়েক ঘণ্টা আগে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, নেতানিয়াহু ও তার সরকারের কট্টরপন্থীরা যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ও নিজেদের রক্ষার অধিকারের অর্থ এটা নয় যে নেতানিয়াহু দ্বিমুখী আচরণ করে যাবেন আর তাতে সায় দিতে থাকবেন জো বাইডেন। আর তাই ইসরায়েলকে দেয়া সামরিক সহায়তা শর্তহীন হতে পারে না। অন্যদিকে হোয়াইট হাউসের পাশাপাশি ইসরায়েলি পার্লামেন্টে উগ্র জাতীয়তাবাদীদের চাপের মধ্যেও ছিলেন তিনি। মঙ্গলবার প্রকাশিত বিবিসির এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর মাথার ওপর থেকে এসব চাপ হঠাৎ করেই গায়েব হয়ে যায় ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলার পর থেকেই। এই হামলা নেতানিয়াহুকে যেন নতুন জীবন দান করেছে। তেহরানের ছোড়া ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র রুখে দিতে তেল আবিবকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য মিত্ররা। আরব দেশগুলোর মধ্যে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ গাজায় ইসরায়েলের হামলার সবচেয়ে বেশি সমালোচনা করলেও শনিবার ইরানের হামলা ঠেকাতে তৎপর ছিল আম্মান। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে যেসব শর্তের কথা বলা হচ্ছিল তা আড়ালে চলে যায়। ইরানের হামলার বিরুদ্ধে ইসরায়েলের প্রতি সংহতির মনোভাব দেখাচ্ছে ওয়াশিংটন। তবে তেহরানের হামলার মধ্য দিয়ে নেতানিয়াহুর ওপর চাপের ধরন বদলেছে। ইসরায়েলের পরবর্তী পদক্ষেপের মধ্য দিয়ে সেই চাপ দ্বিগুণ হতে পারে। বাইডেন খুব স্পষ্টভাবেই জানিয়েছেন, তেল আবিবের উচিত এই পর্যায়ে নিজেদের বিজয়ী মনে করে পাল্টা হামলা না চালানো। তিনি এটাও বলেছেন, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন লৌহ বর্মের মতো। অন্তরা সেন, সময় সংবাদ।